হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আরও একটি নতুন ক্লাস নিয়ে এবিটিএ থেকে এমএস অ্যাক্সেস 2007 বড় প্রশ্নগুলো সলভ। তোমরা সবাই জানো এমএস অ্যাক্সেস থেকে কিন্তু আমাদের 7 মার্কসে একটা বড় প্রশ্ন আসবে। আর সমস্ত বড় প্রশ্নের মতো অ্যাক্সেসের ক্ষেত্রে কিন্তু তোমরা অথবা প্রশ্ন পাবে। আর 7 মানে কখনোই 7-এর ফুল প্রশ্ন আসবে না, 2+2+3, 1, 2, 3 এইভাবে ভেঙে ভেঙে প্রশ্নগুলো আসবে। তাই অ্যাক্সেস থেকে প্রতিবারই প্রশ্ন অনেক কমন পড়ে, তাই টেস্ট পেপার সলভ এবং বিগত বছর সলভ করলে তোমরা কিন্তু অনেকটাই কমন পেয়ে যাবে। তো এটা আমাদের টেস্ট পেপার সলভের লাস্ট ভিডিও। অন্য কোনো টেস্ট পেপার সলভ আমি করাচ্ছি না, দরকারও নেই, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি আমাদের দেখো অ্যাক্সেসে এমসিকিউ এসিকিউ এর ভিডিও লাস্ট দেওয়া ছিল। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার এই বছরের টেস্ট পেপার সলভের ভিডিও, আগের 2 বছরের টেস্ট পেপার সলভের ভিডিও তোমরা চ্যানেলের মেন পেজ থেকে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে, সেখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের সলভ চলে আসবে। আর আজকের ক্লাসটার পরে আমি আগামী সপ্তাহের প্রথম দিকেই সাজেশন ভিডিও নিয়ে আসছি। সমস্ত চ্যাপ্টারের সাজেশনগুলো আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা একটু ওয়েট করবে, সাজেশন বানানো শুরু হবে কালকে থেকেই, আমি দিয়ে দেবো, ঠিক আছে? সাজেশনটাও দেবো এবং পরীক্ষার আগের মুহূর্তে তোমরা লাস্ট মিনিট কিছু টিপসও দেবো। সমস্ত কিছু ওই সাজেশন ভিডিওর মধ্যে থাকবে। আর একটা বিষয় বলার আছে, অ্যাক্সেসে শুরু হওয়ার আগে অবশ্যই তোমরা যদি পারো একটু অ্যাক্সেসে এই মেন প্লেলিস্টটা দেখে নেবে, তাহলে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে, ঠিক আছে? আর অ্যাক্সেস থেকে তোমাদের নোটস না পড়ে বই পড়লে বেশি ভালো। যা দেখলাম বইতে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো খুব সুন্দর সুন্দর দেওয়া আছে, তোমরা যেই বই ফলো করছো সেখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস এমএস অ্যাক্সেস 2007। এই আমাদের নোটস, অ্যাক্সেস থেকে সলভের নোটস তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা আস্তে আস্তে সলভ করা শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলছে, এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউ এবং ডেটাশিট ভিউয়ের মধ্যে পার্থক্য কী? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিজাইন ভিউয়ের সাথে ডেটাশিট ভিউয়ের পার্থক্য কী? আচ্ছা, ডিজাইন ভিউয়ের কাজটা কি? ডিজাইন ভিউয়ের কাজ কিন্তু তোমাদের হচ্ছে টেবিল, রিপোর্ট ইত্যাদি তৈরি করা, মানে স্ট্রাকচার তৈরি করা। আর ডেটাশিট ভিউয়ের কাজ হচ্ছে যে স্ট্রাকচারটা আমি বানালাম তার মধ্যে ডেটাটাকে এন্ট্রি করা, ঠিক আছে? দুটা হচ্ছে মেন কাজ। তো দেখো কী লেখানো আছে এখানে, ভালো করে খেয়াল করো। ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিল, রিপোর্ট, কোয়ারি এবং ফর্ম ইত্যাদি তৈরি করা যায়, যেখানে আমরা নিজেদের পছন্দ মতো ডিজাইন বা স্টাইল অ্যাড করতে পারি। ওকে, এবার দেখে নাও ডেটাশিট ভিউয়ের কাজটা কি? ডেটাশিট ভিউয়ের সাহায্যে ডিজাইন ভিউতে তৈরি করা টেবিল, রিপোর্ট, ফর্মের মধ্যে ডেটা এন্ট্রি করতে পারি। ওকে, পরের পয়েন্টটা, ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিলের স্ট্রাকচারকে মডিফাই করা যায়। আর ইহার সাহায্যে কি টেবিলের ডেটাগুলিকে ডিলিট, আপডেট ইত্যাদি কাজ করা যায়। হয়ে গেল। আচ্ছা, এবার দেখব পরের প্রশ্ন। এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার পদ্ধতি লেখো। এটা বড় প্রশ্ন, কী করে টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করবে? তোমরা যারা মেন ক্লাসগুলো দেখেছো ওখানে কিন্তু আমাদের দেওয়াই আছে, তাও আরেকবার আমি লিখিয়েছি, ওটা প্র্যাকটিস করছে আমার স্টুডেন্টগুলো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটি ওপেন করতে হবে। এরপর হোম রিবনের রিলেশনশিপ বাটনে ক্লিক করতে হবে। এর ফলে শো টেবিল ডায়লগ বক্স দেখা যাবে, ঠিক আছে? এবার এই ডায়লগ বক্স থেকে টেবিল দুটিকে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এরপরে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। তোমাদের একটা প্রশ্ন ছিল এসিকিউ এর মধ্যে, শো টেবিল বক্সের কাজ কি? দেখো এখানে দেওয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, এবার স্টেপ 4, এবার প্রথম টেবিলের ইউনিক ফিল্ডটিকে ক্লিক করে ড্র্যাগ করে পরের টেবিলের ইউনিক ফিল্ডে গিয়ে ছেড়ে দিতে হবে। এর ফলে এডিট রিলেশনশিপ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এই ডায়লগ বক্সের এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে চেক বক্সে ক্লিক করলে কিন্তু আমরা দুই টেবিলের মধ্যে 1:1 রিলেশনশিপ তৈরি করতে পারলাম। ওকে, পরের প্রশ্ন, এমএস অ্যাক্সেসে রিপোর্ট তৈরির দুটি সুবিধা লেখো। রিপোর্ট আমরা কেন তৈরি করব অ্যাক্সেসের মধ্যে? কী লেখা আছে? ইহার সাহায্যে প্রয়োজন অনুসারে টেবিল, ফর্ম, কোয়ারি ইত্যাদি থেকে ইনফরমেশন পাওয়া যায়। ওকে, 2 নম্বর, রিপোর্টের সাহায্যে ডেটা বা তথ্যকে ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে প্রদর্শন করা যায় এবং কাগজে প্রিন্ট করে নেওয়া যায়। এটা হলো রিপোর্টের কাজ। পরের অথবা প্রশ্ন এর সঙ্গে ছিল, এমএস অ্যাক্সেসে অটো ফর্ম কী করে তৈরি করবে? কী করে অটো ফর্ম তৈরি করব? এমএস অ্যাক্সেস 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটা ওপেন করতে হবে। এখানে সমস্ত কাজের ক্ষেত্রে আগে ডেটাবেস ওপেন করতে হয়।
এরপর নেভিগেশন পেন থেকে টেবিল অবজেক্ট থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল ক্লিক করে টেবিলের ডেটাশিট ভিউটা ওপেন করা হলো। 3 নম্বর স্টেপ, এরপর ক্রিয়েট রিবনের ফর্ম কমান্ড গ্রুপের ফর্ম বাটনে ক্লিক করতে হবে, ফলে একটি ফর্মে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে ফর্ম। এক্ষেত্রে ফর্ম ভিউটি দেখা যাবে। এই কিন্তু আমাদের ফর্ম তৈরি হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন, সিলেক্ট কোয়ারি এবং ক্রস ট্যাব কোয়ারির মধ্যে পার্থক্য কী? কী পার্থক্য আছে? এটি ব্যবহারকারীর প্রদেয় সত্ত্ব অনুযায়ী টেবিল থেকে রেকর্ড অনুসন্ধান ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী টেবিলের ডেটা দেখায়। ঠিক আছে, আর ক্রস ট্যাব কোয়ারি কি? এটি ডেটার যোগফল, গড় আরও অন্যান্য গণনা পাওয়া যায় ক্রস ট্যাব কোয়ারির সাহায্যে। 2 নম্বর, সিলেক্ট কোয়ারি হলো সবচেয়ে সাধারণ ধরনের কোয়ারি, আর ক্রস ট্যাব কোয়ারি হচ্ছে এক ধরনের সিলেক্ট কোয়ারি। ওকে, দুটো পার্থক্য হয়ে গেল আমাদের। এবার দেবো 3 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেসে ওয়েলি অবজেক্ট, মেমো, ডেটা টাইপ ঢুকি কাজ লেখো। তোমরা অবশ্যই বই থেকে, যারা বই ফলো করছো দেখবে বইয়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে একটা চার্ট দেওয়া আছে। আমি মেন ক্লাসেও বলেছিলাম, পারলে এটা একবার দেখে নেবে এই চার্টটা। ঠিক আছে, এই চার্টের মধ্যে কী আছে দেখো, তোমাদের টেক্সট, মেমো, নাম্বার সমস্তগুলো পরপর দেওয়া আছে। এটা একবার অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, তাহলে ওএলই কাজটা কি? ওএলই সম্পূর্ণ নাম অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। এটি একটি অবজেক্ট যেমন ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, বাইনারি ডেটা ইত্যাদি কিন্তু অ্যাড করতে সাহায্য করে। ইয়ার সাইজ কত? 2 GB। এটা আমাদের এমসিকিউর মধ্যেও ছিল। মেমো, মেমোর কাজটা কি? ফিল্ডের মধ্যে কিছু বর্ণনা বা ঠিকানা লেখা বা বড় মাপের ডেটা লেখা হয় এই মেমোর সাহায্যে। এর সাইজ কত? 65,535। এবার দেবো এসি 85 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউয়ের মাধ্যমে টেবিল তৈরির ধাপ লেখো। খুব সুন্দর প্রশ্ন। কীভাবে তৈরি করবে? ক্রিয়েট রিবনে টেবিলস কমান্ড গ্রুপে টেবিল ডিজাইনে ক্লিক করতে হবে। স্টেপ 2, এবার ডিজাইন ভিউয়ে ফিল্ড নেমের জায়গায় টেবিলের মধ্যে যেই কলামগুলি হবে তাদের নাম পরপর লিখতে হবে এবং পাশের ডেটা টাইপ ঘরের মধ্যে প্রত্যেকটি ফিল্ডের জন্য নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। স্টেপ 4, এরপর অফিস বাটনে ক্লিক করে সেভ কমান্ডে ক্লিক করে ডেটাবেসটিকে সেভ করতে হবে। হয়ে গেল। পরের প্রশ্ন, এমএস অ্যাক্সেস 2007 টেবিলের মধ্যে কোনো ডেটাকে আপডেট কী করে করব? আপডেট, আমার ডেটা লেখা আছে, আমি ওটাকে মুছে নতুন ডেটা কী করে যোগ করবো, এটা আপডেট করার পদ্ধতি। কী করে আপডেট করবে? প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটি ওপেন করতে হবে। একই স্টেপ। স্টেপ 2, এরপর নেভিগেশন পেনে টেবিল অবজেক্টটির ওপর ডাবল ক্লিক করে, থেকে হবে না, টেবিল অবজেক্টের ওপর ডাবল ক্লিক করে টেবিলের ডেটাশিট ভিউটি ওপেন করতে হবে। করলাম। এরপর টেবিলের যে রেকর্ডটিকে আপডেট করতে হবে, এখানে রেকর্ড না ডেটা বলছে, ডেটা বলছে। ঠিক আছে, ডেটা হবে। এরপর টেবিলের যে ডেটাটিকে, এটা ডেটা হবে, হ্যাঁ, ডেটাটিকে রেকর্ড হবে, ডেটা হবে। একটু মুছে দিই, এটা হবে। এরপর টেবিলে যে ডেটা হবে আপডেট বা পরিবর্তন করতে হবে সেটিকে সিলেক্ট করে ডিলিট বা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে হবে। তারপর ওই স্থানে নতুন ডেটা এন্ট্রি করতে হবে। সবশেষে অফিসে গিয়ে সেভে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। অথবা প্রশ্ন, এমএস অ্যাক্সেসে দুই টেবিলের মধ্যে রিলেশনশিপ কী করে তৈরি করবে? আমাদের আগেই হয়ে গেছে, স্টার মার্ক দেওয়া আছে, আগে করা হয়ে গেছে। এমএস অ্যাক্সেসে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে কী সম্পর্ক, তোমরা এটা একবার দেখে নাও। আমি বলছি, মনে করো আমাকে একটা জায়গায় একটা ডেটা তুলতে হবে যেখানে আমি বলছি যে 100-এর বেশি হবে কিন্তু 500-এর কম হবে। এটা আমি একটা নিয়ম সেট করে দিলাম। এই নিয়মটাই হচ্ছে ভ্যালিডেশন রুল। ঠিক আছে, এবার তুমি হয়তো, আমি কি বললাম 100-এর বেশি 500-এর কম, তুমি হয়তো এখানে আবার কি এন্ট্রি করলে? তুমি এন্ট্রি করলে 50 তো আমার 100 বেশি না। সেক্ষেত্রে তখন একটা এরর মেসেজ দেখাবে যে তুমি ভুল এন্ট্রি করেছো। ওই মেসেজটাই হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। বুঝতে পারলে? এবার দেখে নাও, এমএস অ্যাক্সেস 2007 ডেটাবেসে অন্তর্গত টেবিলে কোনো ফিল্ড উপযুক্ত তথ্য বা ভ্যালিড ডেটা যেমন সংখ্যা, টেক্সট ইত্যাদি সঠিকভাবে এন্ট্রি করার যে নিয়ম রয়েছে তাকেই বলা হয় কি? ভ্যালিডেশন রুল। ঠিক আছে, যদি টেবিলের কোনো ফিল্ডে কিছু সংখ্যা এন্ট্রি করতে চাই যা 100-এর কম এবং 500-এর বেশি, ঠিক আছে, বেশি যেন না হয়, সেক্ষেত্রে প্রপার্টি উইন্ডোতে আমাকে কী লিখতে হবে? গ্রেটার দ্যান 100,
<500 এটা টাইপ করতে হবে। যদি ওই ভ্যালিডেশন রুল অনুযায়ী টেবিলে কোনো ফিল্ডে তথ্য বা ডেটা ইনপুট না করলে যে এরর মেসেজটা দেখা যাবে তাকে বলা হয় ভ্যালিডেশন টেক্সট। বুঝতে পেরেছো? যা বললাম তাই আছে। এবার দেখব এসি 190 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস অ্যাক্সেসে অটো রিপোর্ট কী করে তৈরি করবে? দেখো, রিপোর্ট আর অটো রিপোর্টের স্টেপটা অনেকটাই বড়, অটো রিপোর্টের স্টেপটা অনেকটাই ছোট। ঠিক আছে, খুব সোজা ব্যাপার। প্রথমে অ্যাক্সেস খুলতে হবে, ডেটাবেসটা ওপেন করতে হবে, হয়ে গেল স্টেপ 2। এরপর টেবিল বা কোয়ারির উপর ভিত্তি করে রিপোর্ট করতে হবে, সেটাকে ওপেন করতে হবে, ওপেন করা হয়ে গেছে স্টেপ 3। এরপর ক্রিয়েট রিবনে রিপোর্টস কমান্ড গ্রুপে রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে, এর ফলে অটো রিপোর্ট তৈরি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন তোমার স্টেপস লিখবে, সেই এমএস এক্সেল হোক বা এমএস অ্যাক্সেস হোক, যাই হোক, সবসময় এই যে অপশনগুলো আছে না, ক্রিয়েট, রিপোর্ট বাটন, এগুলো আন্ডারলাইন করে দেবে, কারণ এগুলোর মধ্যে ক্লিক করতে, এগুলো মাস্ট। যেমন হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, এগুলোর নিচে অবশ্যই আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন। সিলেক্ট কোয়ারির সাথে কনস্ট্রাক্ট কোয়ারির পার্থক্য আগে আমাদের হয়ে গেছে। এমএস অ্যাক্সেসে ফর্মের সাহায্যে একটি টেবিলে রেকর্ড কী করে ইনসার্ট করবে। আচ্ছা, ভালো জিনিস। কীভাবে তুমি তোমার একটা ফর্ম তৈরি করা আছে, তুমি ফর্মের মাধ্যমে রেকর্ড ভরবে। কী করে ভরবে? প্রথমে নেভিগেশন পেন থেকে ফর্মটাকে ওপেন করতে হবে। স্টেপ 2, তোমার স্ক্রিনশট নিয়ে নাও ব্যাপারগুলো। এবার প্রদর্শিত ফর্মটির নিচে একটা এই ধরনের চিহ্ন আছে, এই চিহ্নে ক্লিক করলে কি একটা ফাঁকা ফর্ম চলে আসবে। এবারে ফাঁকা ফর্মের মধ্যে ডেটাগুলিকে ভরতে হবে। সবশেষে অফিস বাটনকে সেভে ক্লিক করে ফর্মটা সেভ হয়ে যাবে। যে ফর্মটা সেভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই রেকর্ডটা চলে যাবে টেবিলের মধ্যে। এবার পরের প্রশ্ন। এমএস অ্যাক্সেসে রিপোর্ট করার ধাপ আগে আমাদের হয়ে গেছে, অটো রিপোর্টটা রিপোর্ট করার ধাপ একই ব্যাপার। আচ্ছা, এবার বলছে রিপোর্ট করার ধাপ, এখানে তো কিছু মেনশন করেনি, অটো রিপোর্ট করতে হবে নাকি মেন রিপোর্টের স্টেপটা। তোমার নাম্বার দেখে, যদি দেখো নাম্বার 2 বা 3 আছে, অটো রিপোর্টটা লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি বলে যে উইজার্ডের রিপোর্ট, তখন তোমাকে তো বড় স্টেপটা লিখতেই হবে। হ্যাঁ, আর নর্মাল যদি রিপোর্ট বলে, তোমার অটো রিপোর্টটা লিখে দিতে পারো। দেখো, এই আমাদের অটো রিপোর্টের স্টেপ 1, 2, 3, 4টা স্টেপ আছে, সেক্ষেত্রে তোমাকে নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, তাও একবার স্কুলে জিজ্ঞেস করে নেবে স্যাররা কী বলছে। এসি 232 পৃষ্ঠার প্রশ্নোত্তর। কী বলছে? এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে কী করে রিলেশনশিপ তৈরি করে, আমাদের আগে হয়ে গেছে। ফিল্ড বলতে কী বুঝি? ফিল্ড মানে কি? টেবিলে এক একটি কলামকে বলা হয় ফিল্ড বা অ্যাট্রিবিউট। ঠিক আছে? পার্থক্যটা আমাদের আগেও হয়ে গেছে, পার্থক্য আজকের ক্লাসে প্রথমেই হয়ে গেছে পার্থক্য। আচ্ছা, রিপোর্ট তৈরির স্টেপ, রিপোর্ট তৈরির সুবিধা আমাদের আগে হয়ে গেছে। সিলেক্ট কোয়ারি, কনস্ট্রাক্ট কোয়ারি পার্থক্য আমাদের আগে হয়ে গেছে। আচ্ছা, ফিল্ডে ইনপুট মার্কসের ব্যবহার কেন করা হয়? ইনপুট মার্কসের কাজটা কী? অ্যাক্সেসে ইনপুট মার্কস হলো কোনো তথ্যের মানের ফরম্যাট নির্দেশ করে। ঠিক আছে? কোন ফরম্যাট আছে, ফরম্যাট নির্দেশ করে, যার সাহায্যে ইনপুটের মানের ফরম্যাট সামঞ্জস্যপূর্ণ করা যায়, ফরম্যাটটি নির্দিষ্ট করা যায় এবং ফরম্যাটটির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়। এটা হলো ইনপুট মার্কসের কাজ। পরের প্রশ্ন, কী করে টেবিল থেকে ডেটাকে ডিলিট করবে? কী করে ডেটা ডিলিট করতে হবে? খুব সোজা। অ্যাক্সেস চালু করতে হবে, ডেটাবেসটা ওপেন করতে হবে, নেভিগেশন পেন থেকে টেবিলটাকে ডাবল ক্লিক করে ডেটা শিট ভিউ ওপেন করতে হবে, করে নিলাম। টেবিলে ডেটা সিলেক্টার বক্স থেকে ক্লিক করে নির্দিষ্ট রোটিকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সিলেক্ট করলাম রোটাকে। এরপরে আমাদেরকে এক জায়গায় ক্লিক করতে হবে, থামো বলে দিচ্ছি আমি। দেখো, এখানে দেওয়া আছে, কোথায় গেল, এই যে স্টেপে লেখা নিও। এবার কোথায় গেল, একটু ধরো। এবার হোম রিবনে রেকর্ড কমান্ড গ্রুপে ডিলিট বাটনে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে ডিলিট রেকর্ডে ক্লিক করতে হবে। এর ফলে একটা মেসেজ বক্স দেখা যাবে, এখান থেকে ইএসএ ক্লিক করলে রেকর্ডটা বা ডেটাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এটা লিখে নিও। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি এসি 263 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস অ্যাক্সেসে ডেটা রেকর্ডের অপেক্ষায় কোয়ারির সুবিধা কী? কেন আমরা কোয়ারি ইউজ করবো ডেটা রেকর্ডের অপেক্ষায়? কী বলেছে? ডেটা রেকর্ডের অপেক্ষা কোয়ারি এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটাবেসে একাধিক টেবিলকে পরস্পরের সাথে যুক্ত করে বিভিন্ন টেবিলে সহজ ও বিভিন্ন ডেটা বা ইনফরমেশন খুঁজে পাওয়া যায়। আর তারপরে কি আছে? টেবিলের রেকর্ডগুলি শর্ট, ফিল্টার, আপডেট করা যায়।
এছাড়াও কাজের সুবিধা অনুযায়ী রিপোর্ট তৈরি করা যায়। এটা হচ্ছে যেটা রেকর্ড অপেক্ষা কোয়ারি ব্যবহারের সুবিধা। আচ্ছা, তোমরা অটো রিপোর্ট বই থেকেও পড়তে পারো, বইয়ের একটা ছবি দেওয়া আছে এখানে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ডেটা কী করে ইনসার্ট করবে, তারপরে হচ্ছে ডেটা আপডেট করার স্টেপ, বই থেকেও পড়তে পারো। রেকর্ড মোছার স্টেপ, এটা আমাদের একটু আগে হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসছে এই প্রশ্নটা, এমএস এক্সেসে নিম্নলিখিত কাজগুলি করার স্টেপ লেখো। টেবিলে নতুন ফিল্ড ইনসার্শন, কী করে টেবিলে নতুন একটা ফিল্ড যুক্ত করবে। নতুন রেকর্ড তো আমরা দেখে নিলাম, এই বইও ছিল নতুন রেকর্ড যুক্ত করা, এখানে আছে নতুন ডেটা ইনসার্ট বা রেকর্ড যুক্ত করা, এখানে হয়ে গেল। আচ্ছা, তারপর কী বলেছে, নতুন রেকর্ড যুক্ত করা, রেকর্ড ডিলিট করা আমাদের হয়ে গেছে। আচ্ছা, টেবিল থেকে ডেটা আপডেট করাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখে নিই এখান থেকে ডেটা কী করে নতুন, কোথায় গেল একটা লেখা নেই আমার, নতুন ফিল্ড যুক্ত করা। আচ্ছা, ফিল্ড যুক্ত করা মানে হচ্ছে আমরা একটা টেবিল বানানো আছে, আমার টেবিলটা আমার বানানো আছে নেম রোল ক্লাস, ঠিক আছে। আমাকে টেবিলের মধ্যে ভরতে হবে মোবাইল নাম্বার। তো স্টেপটা মিলে না, আমি মুখে মুখে বলছি, ঠিক আছে। প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটিকে ওপেন করতে হবে, করলাম। স্টেপ 2, এবার নেভিগেশন পেন থেকে টেবিল অবজেক্টটির ওপর মাউসের রাইট ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে। এর ফলে কী হবে, ডিজাইন ভিউটা ওপেন হয়ে যাবে টেবিলে। এবার টেবিলের ডিজাইন ভিউ বক্সে ফিল্ড নেমগুলি সবার শেষে ফাঁকা জায়গায় ক্লিক করে নতুন ফিল্ডের নাম লিখতে হবে এবং তার জন্য নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম, সব শেষে অফিস বাটন থেকে সেভে ক্লিক করলে টেবিলের মধ্যে নতুন একটি ফিল্ড যুক্ত হয়ে যাবে। হয়ে গেল আমাদের স্টেপগুলো। পরে অ্যাক্সেসের রিলেশনশিপ আমাদের আগে হয়ে গেছে, ভ্যালিডেশন রুল এটা আমাদের আগে হয়ে গেছে, অটো রিপোর্ট আমাদের আগে হয়ে গেছে, অটো ফর্মও হয়ে গেছে। দেখো এরপরে যা দেখবো বেশিরভাগ কিছু হয়ে গেছে। আচ্ছা, অটো ফর্মে কী সুবিধা, এর সুবিধা একটাই, অটো ফর্মের সাহায্যে আমরা খুব সহজেই অনেকগুলো স্টেপ অবলম্বন না করে খুব সহজে আমরা ফর্ম তৈরি করতে পারি, ঠিক আছে। এর জন্য আমাকে শুধুমাত্র খালি যে যার উপর ভিত্তি করে ফর্ম বানাতে হবে সেটাকে খালি ওপেন করে রাখতে হবে। যেমন যদি আমি টেবিল দিয়ে ফর্ম বানাই, টেবিলটাকে ওপেন করে রাখতে হবে, যদি কোয়ারি দিয়ে ফর্ম বানাই কোয়ারিটাকে ওপেন করে রাখতে হবে, এটাই। 280 পৃষ্ঠার প্রশ্ন উত্তর। রিলেশনশিপ আমাদের হয়ে গেছে, ডিজাইন ভিউর সঙ্গে এটা পার্থক্য হয়ে গেছে, ডেটা আপডেটও হয়ে গেছে, কস্ট অফ কোয়ারির সঙ্গে সিলেক্ট কোয়ারি পার্থক্য আমাদের হয়ে গেছে, মোটামুটি এখানে আমাদের সবই হয়ে গেছে। রুল আর টেক্সট প্রপার্টি হয়ে গেছে, ইনপুট মার্কসের কাজ আমাদের হয়ে গেছে, দেখো সবই কিন্তু আমাদের হয়ে গেছে। যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো প্রত্যেকের কাছে সবই কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নগুলো হয়ে গেছে, পার্থক্য একই প্রশ্ন বারবার এসছে সব স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা যারা মন দিয়ে এই ভিডিওগুলো ফলো করছো তারা কিন্তু খুব সহজে এখান থেকে স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু বানাতে পারবে। তাহলে তোমাদের আশা করি কারোর থেকে সাজেশন নেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। যারা আমরা সাজেশন বানাবো বা বানাচ্ছি তারা কিন্তু আমরা এটা কিন্তু বেশি ফলো করি, যেটা একদম সত্যি কথা। তোমরা যেখান থেকে যাও কেউ তো নিশ্চয়ই বোর্ডের সাথে লিঙ্ক করে তোমাকে সাজেশন দেবে না, সবাই আইডিয়ার উপর বিগত আছে প্রশ্নগুলো দেখে সাজেশন তৈরি করে। আর যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো মতো ফলো করছো টেস্ট পেপার বিগত বছরের প্রশ্ন, তারা অবশ্যই নিজেরাও সাজেশন তৈরি করতে পারবে। তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই ভালো ভালো আইডিয়া হয়ে যায়, স্যার এই প্রশ্নটা দেবে আসতে পারে, যারা খুব মন দিয়ে ফলো করছো ক্লাসগুলো বা মন দিয়ে পড়াশোনা করছো। এখান থেকেও আমাদের এই প্রশ্নগুলো আগে হয়ে গেছে, এ বি হয়ে গেছে। আচ্ছা, এমএস অ্যাক্সেস ডিজাইন ভিউয়ের সাহায্যে কী করে কোয়ারি তৈরি করবে, কোয়ারি স্টেপগুলো আমাদের দেখে নাও। কোয়ারি স্টেপগুলো আমাদের বইও যদিও আছে, তোমার নোট থেকে আবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর কিছু বলছি না, ভিডিও অনেকক্ষণে হয়ে গেল। এই আমাদের কোয়ারি স্টেপ, 3টে স্টেপ, 4, 5, 6, 7টা স্টেপ এখানে আছে, শেষ, ঠিক আছে। নিয়ে নিও স্ক্রিনশট। অ্যাক্সেসে কী করে উইজারের সাহায্যে রিপোর্ট তৈরি করবে, এটা অনেক বড় একটা প্রশ্ন, এটা একটারই 5 নাম্বার বা 7 নাম্বার থাকতে পারে। কী করে হচ্ছে রিপোর্ট তৈরি করবে উইজারের সাহায্যে, হ্যাঁ একবার দেখে নাও স্টেপগুলো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 প্রত্যেকে তোমার একটা বই থেকে পড়ছো নিশ্চয়ই, আমার নোটসটার প্রয়োজন হবে না। শুধু এখানে যখন নোটসটা লিখবে ক্রিয়েটটা আন্ডারলাইন করবে, রিপোর্টসটা আন্ডারলাইন করবে, হ্যাঁ এর ফলে কী হবে, রিপোর্ট উইজার আন্ডারলাইন করবে, তোমাদের যে খাতা চেক করবে স্যাররা মার্কসটা ভালো মতো দেবে, না এই ছেলেটা পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করছে, কেন নাম্বার দেওয়া যায়, ঠিক আছে। তো খাতা কিন্তু খুব সুন্দর করতে হবে, কারণ এতদিন তোমার খাতা চেক করতো স্কুলের স্যাররা, এবার থেকে তোমার কিন্তু বোর্ডের স্যাররা খাতা চেক করবে, হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখবে।
স্টেপ 4, 5, 6 স্ক্রিনশট নিয়ে নিতে পারো, 6, 7, 8 স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, 9 নম্বর স্টেপে শেষ। তারপরে প্রশ্নটা কিন্তু আমাদের আগে হয়ে গেছে, রিলেশনশিপ হয়ে গেছে, সিলেক্ট করি, কনস্ট্রাক্ট করি, পার্থক্য আমাদের হয়ে গেছে। তো স্টুডেন্ট, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদেরকে এবি টেস্ট পেপার থেকে খুব ভালোভাবে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সলভগুলো দিতে পারলাম। কেমন দিয়েছি কি না দিয়েছি তোমরাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে, অবশ্যই সাজেশনের ক্লাস নিয়ে আসছি। তোমরা প্রত্যেকে চ্যানেলের পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করে রেসপন্স জানিও। বাই।